ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এই প্রথমবারের মতো রাজ্যে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও চা শিল্পীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অনুষ্ঠানে ত্রিপুরা চা শিল্পীর ঐতিহ্য, সম্ভাবনা, ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র চা চাষীদের উন্নয়ন, উৎপাদনের মান বৃদ্ধি এবং ত্রিপুরার চাকে জাতীয় আন্তর্জাতিক বাজারে আরো পরিচিত করে তুলতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। চেয়ারম্যান সমীর ঘোষ তার বক্তব্যে বলেন, ত্রিপুরার চা শিল্পীকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নিগম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, চা শ্রমিকদের কল্যাণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নের মধ্যে এই শিল্পকে আরো শক্তিশালী করার চেষ্টা চলছে। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি রাজ্যের সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আন্তর্জাতিক চা দিবস উদযাপনের মাধ্যমে চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, চাষী ও উদ্যোক্তাদের অবদানের প্রতি সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, চা প্রদর্শনী এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে ত্রিপুরার চা শিল্পকে আরো সমৃদ্ধ, জনপ্রিয় করে তুলবে। গর্বের বিষয় যে আমাদের রাজ্যে চা শিল্পকে দীর্ঘদিন যাবৎ উপেক্ষিত থাকতে হয়েছে। বর্তমান রাজ্য সরকারের অধীনে আমাদের বিশেষ করে 2018 সালের পর থেকে আমাদের এই বহু উপেক্ষিত যে আমাদের এই যে শিল্প, এই শিল্প একটা ঘুরে দাঁড়াবার প্রয়াস নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার চালু হতে যাচ্ছে। যে অকশন সেন্টারের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার উৎপাদিত যে চা, এই চা সারা বিশ্বে, সারা ভারতবর্ষতে বটেই বিশ্বের বাজারেও আমাদের ত্রিপুরা চাকে তুলে ধরার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসছে। তাতে করে তার অর্থনৈতিক দিক যেমন আছে, অর্থনৈতিকভাবে যেমন রাজ্য উপকৃত হবে, তেমনি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রেও ত্রিপুরার চা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো আমাদের এই চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার অনেক রকমের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী